সবাইকে আসসালামু আলাইকুম। এটা হলো ভারত নামখানা। অবশেষে আজকে নামখানা চলে আসলাম। তো এই জায়গাটা অনেক ক্রিটিক্যাল, কারণ দুই সাইডে অনেক ছোটো ছোটো ফিশিং ভেসেলগুলো থাকে। আর এটা হলো যাই নামখানা ব্রিজ। এই ব্রিজটা পাস করেই 2-3 মিনিট গেলে বড় নদী। সেখানে যে আমরা আজকে অ্যাঙ্কারে থাকবো, সেখান থেকে বাজারের অর্ডার দেওয়া আছে, বাজার নিব। আগামীকালকে আবার পাইলট বুকিং দেওয়া আছে, পাইলট আসবে, তখন আগামীকালকে ইনশাল্লাহ আবার হলদিয়া ফোর্টের উদ্দেশ্যে ছেড়ে যাব। তো এই হলো যাই ভারত নামখানা। জায়গাটা অনেক সুন্দর। এই সাইডে কিছু গণবসতি আছে। অনেক ফিশিং ভেসেল। আর একটা জিনিস ভালো লাগে, তাদের দেশের ফিশিং ভেসেলগুলো সবই একই কালার। তারা অন্য কোনো কালার ব্যবহার করে না, তারা সবাই একই রকম কালার ব্যবহার করে। তার জন্য দেখতে খুবই ভালো লাগে। আমরা আজকে এখানে থাকবো, কালকে আবার হলদিয়া ফোর্টের উদ্দেশ্যে ছেড়ে যাবো। আজকে বাজারে নিব, কালকে পাইলট বুকিং দেওয়া আছে, পাইলট আসবে, আবার হলদিয়া ফোর্টের উদ্দেশ্যে সেলিং করব। তো এই হলো যাই ভারত নামখানা। জায়গাটা অনেক সুন্দর। আমরা এখন এই ব্রিজটা ওভারটেকিং করব। ওভারটেক করে 2-3 মিনিট সামনে গেলে বড় নদী, সেখানে আমরা আজকে থাকবো। থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কালকে আবার হলদিয়া ফোর্টের উদ্দেশ্যে ছেড়ে যাব। এখানে সব ফিশিং ভেসেল। এখানে সাগর খুব কাছে, তো তার জন্য এই ফিশিং এরিয়াটা এখানে তাদের জন্য খুবই সেফ হয়। এটা হলো যায় নামখানা ব্রিজ, ভারত নামখানা। এই ব্রিজটা ওভারটেকিং করে কত 2-3 মিনিট গেলে বড় নদী, সেখানে যাই আমরা অ্যাঙ্কারেজ থাকবে। এখানে আরও অনেক বাংলাদেশি জাহাজ আছে, প্রায় না থাকলেও 20-30টা জাহাজ আছে এখানে। এটা হলো যাই নামখানা লঞ্চ ঘাট ভারতের। এখান থেকে বিভিন্ন জায়গায় এই জাহাজগুলি যায়, ছোটো ছোটো যাত্রীবাহী। কলকাতা যায়, হলদিয়া যায়, বিভিন্ন এরিয়ার ভিতরে এখান থেকেই যায়। এগুলো যায় নামখানা যাত্রীবাহী জাহাজের লঞ্চ ঘাট। আর এলো নামখানা ব্রিজ। আমরা এই ব্রিজটা ওভারটেকিং করবো। ওভারটেক করে 2-3 মিনিট সামনে গেলেই বড় নদী, সেখানে আরও অনেক আমাদের বাংলাদেশি জাহাজগুলো দেখতে পাবো। সবাই এখানেই থাকবে। এই নামখানার থেকে সকল বাংলাদেশ থেকে যত জাহাজ আসবে সবাই নামখানা এসে থাকবে। এখান থেকে যার বাজার এবং পাইলট যার যে যখন সিলিং হবে, তখন সে এখান থেকে পাইলট বুকিং করে সিলিং করে যাবে যেখানে যাওয়ার। কেউ হলদিয়া যায়, কেউ কলকাতা যায়, কেউ বজবজ যায়, সবাই এখান থেকেই সিলিং করা হয়, এখান থেকেই পাইলট নিয়ে যাওয়া হয়। এগুলো যাই নামখানা ব্রিজ। বারো তারিখে ভারতে ঢুকছিলাম। 12 তারিখে ভারতে দেবনগরে ঢুকছি, আজকে নামখানা আসছি। আমি এখন এই নামখানা ব্রিজ পাস করতেছি, দেখেন। এখন আমি ব্রিজের নিচ দিয়েই যাব। এগুলো যে ব্রিজ, আমি ব্রিজ পাস করে যাইতেছি। ব্রিজ অনেক উঁচা, আমাদের সাথে আরও হাইটের আপনি জাহাজগুলো চলতে পারে। আমাদের জাহাজ ব্রিজের নিচ দিয়ে পাস হয়ে গেল। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।